খেলাফতে রাশেদা কর্তৃক আয়োজিত সকল গণহত্যার আলোচনা সভার আজকের মুহতরম সম্মানিত সভাপতি মুফতি আজহারুল ইসলাম আশরাফি, আজকে প্রধান অতিথি জনাব নুরুল হক নূর সহ জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত উলামায়ে কেরাম এবং সমবেত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশে গত 16 বছরে আওয়ামী ফেসিবাদী সরকার এদেশের সর্বশ্রেণীর মানুষকে নির্যাতনের অত্যন্ত স্টিমরোলার চালিয়ে যা আপনাদের অজানা নয়। শুধু শাপলার ইতিহাসে আমাদের সামনে শত শত ভাইদেরকে শাহাদত বরণ করার পর তাদের লাশ যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাদের মা বাবা পরিবারকে হুমকি দেওয়া হয় কোনো মামলা করতে পারবে না, না হয় তাদের লাশ দফন করতে দেওয়া হবে না, এমন হত্যার স্টিমরোলার চালিয়েছে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের একের পর এক এদেশের মানুষের গণবিপ্লবের আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের 24-এ যে হত্যার মাধ্যমে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, শেষ পরিণাম আমরা আজকে 6 মাস অতিক্রম চলছে, আজকেও খুনি হাসিনাকে দেশের বিচারের মুখোমুখি করতে পারে নাই। আমরা চাই অনতিবিলম্বে এই মাস্টার প্ল্যান হত্যাকারীর খুনি হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। এদেশের জনগণের এই আকাঙ্ক্ষা অবশ্যই প্রতিফলন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। আমরা আরো একটু কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বুকে বুক মিলিয়ে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যারা দেশকে ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসে, দেশপ্রেম যাদের মধ্যে রয়েছে, সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে। না হয় এদেশের ফেসিবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমি আশা করি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সর্বশ্রেণীর দলকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যে হতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।